হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও নেক্সট পার্ট নিয়ে। তো এই যে দেখো বাচ্চাদের খেলাধুলো দেখতে পাচ্ছ, মারামারি, এদের তো কাকা ভাস্তার লেগেই থাকে সব সময়, বলার কোনো ভাষা নেই। তার উপর একটা অনুষ্ঠান, ভাবো ওদের কত আনন্দ হচ্ছিল। এই যে দেখো ওকে মেরে গিয়েছে, এবার ভাস্তা গিয়ে কাকুকে মারছো দেখো, আর ওর মারার যে স্টাইল, পাগল হয়ে যাবে লোকে, একটা পিঁপড়েও মরবে না এরকম ওর মারার স্টাইল। বন্ধুরা এইদিকে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম ঘন্টটা করবে। তো আজকে ঠাকুর হচ্ছে খুব স্পেশাল মানুষ, সেইটা হচ্ছে মা কাকিমারা। কেননা অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে বাবা কাকারাই রান্না করে। এই ফার্স্ট টাইম আমাদের গ্রামে কোনো অনুষ্ঠানে মারা রান্না করছে। আমার তো সত্যি খুবই ভালো লাগছিল। কেননা দেখো, যেই মারা বাড়িতে রান্না করে খাওয়াতে পারে তারা কি অনুষ্ঠানে রান্না করে খাওয়াতে পারবে না? বন্ধুরা ঘন্ট রান্না স্টার্ট। বন্ধুরা মায়ের ভোগের জন্য আমি এখানে বসে পড়েছি সুজি বানাতে। কেননা জাস্ট আমি আর ছোটো মাই উপোস ছিলাম, ছোটো মা লুচির জন্য আটা মাখছিল, সেই কারণে সুজিটা আমাকে করতে হচ্ছিল। আর কেন জানি না, সরষার তেলের কারণে নাকি অন্য কিছু, বাট কালারটা দেখো হলুদ কালার হয়ে গেছে, সেটা আমিও বুঝতে পারছিলাম না। কেননা হলুদ তো দিইনি, আর আমি তো পারি না হিসেবে চিনি থেকে জল থেকে সব ছোটো মা দিয়ে দিয়েছে, আর ছোটো মা লুচির জন্য আটা মাখছিল, সেই কারণেই আমাকে করতে হচ্ছে কাজটা। বন্ধুরা আশা করছি ঘন্টটা হয়ে এসেছে, আমি ভেবেছিলাম, আর আমি চলে এসেছি কেননা সুজির জলটা ফুটছিল, সেই কারণে একটু সময় পেয়ে চলে আসলাম, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এই যে, তো মাদেরকে শুনলাম, তো মা বললো যে এটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিচ্ছে, আর আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা আবার লুচিটাকে ভাজতে হবে। এসে দেখলাম জলটা প্রায় শুকিয়ে এসেছে, সুজিটাও হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিব একটা থালার মধ্যে। সুজিটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। মায়ের ভোগের জন্য এদিকে লুচিটা তৈরি হচ্ছে। আমি বললাম মাকে গোল করতে, তো মা বলল ভোগের জন্য কয়েকটা গোল করবে, বাট সবগুলো করা সম্ভব না, কেননা মা একা বেলছে, অনেক লেট হয়ে যাবে, সেই কারণেই ওইভাবে কেটে দিচ্ছে। তো আমি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে গরম হওয়ার জন্য। তো আগে ভেজে নিব মায়ের ভোগের জন্য গোল গোল। ভাবলাম যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে ঘন্টটা একটু দেখিয়ে নিয়ে আসি, কেননা আর পারবো কিনা একবার বসলে উঠতে, সেই কারণেই। তো মা বলল যে জলটা হালকা কমে গেলেই, রসা রসা হলেই ঘন্টটা নামিয়ে দিবে। জলটা একটু বেশি আছে, সমস্ত সবজি নাকি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সত্যি বলতে খুব ভালো সেন্ট আসছিল, মনে তো হচ্ছে খুব সুন্দর হবে খেতে। তো দেখা যাক। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার লুচির টুকরোগুলো দিয়ে দিব। আর এই যে দেখো কত সুন্দর ফুলেছিল, এটা বলে না প্রত্যেকটাই, তো যাই হোক মায়ের ভোগ সেরকম কিছু বলতে হয় না যদিও। তো বাকিগুলো দেখা যাক, এখন ভেজে নিই, আর কিছু বলবো না। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। যদিও পুরোটা এখনও কমপ্লিট হয়নি, তবুও ফার্স্টটা তো দেখেছো পার্টটা, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর সত্যি বলতে এরকম পুজোর কাজগুলো আমার খুবই ভালো লাগে করতে নিজের হাতে। বন্ধুরা এই যে দেখো প্রত্যেকটা লুচি ফুল ছিল, আমি তো আগেই বলেছি। আর সত্যি বলতে খিচুড়িটাও হয়ে যাচ্ছে লুচির সাথে সাথে, আমি সেটা দেখাতে পারছি না, কেননা আমাকে এইদিকে থাকতে হচ্ছে, ওই দিক যেতে পারছি না। আর এবার তো টেনশন হচ্ছে পুজোর আগে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো কি পারবো না। বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরমশাই আসার কথা ছিল 7টায়, সেখানে 6টায় চলে এসেছিলো। তাড়াহুড়োতে সমস্ত কিছু করে নিয়ে এই যে মাকে বরণ করে নিচ্ছি ঘরে বসানোর জন্য বা ঘরে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখো, আর পুরোপুরি দেখাতে পারিনি কেননা অনেকটা লং হয়ে যেত, সেই কারণে শর্টে যতটা পেরেছি ততটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আর সত্যি বলতে সেটা আমি তো করতে পারিনি, কেননা আমি পুজোতে ছিলাম, একটা ভাগনা ভাগ্নি ভাই অনেকেই ছিল, ওদেরকে দিয়েছিলাম, বাট পরে দেখছি ওরা ভিডিওটা সেইভাবে করতে পারেনি, তো যতটা করেছে সেইটুকুটাই দেখানোর চেষ্টা করব। তো এই যে মায়ের বরণ কমপ্লিট হয়ে গেছে, মাকে মিষ্টিমুখ করিয়ে নিব, তারপরে মাকে নিয়ে চলে যাব নিজের স্থানে বসাতে। আর এমন অবস্থা, মাকে যে নিয়ে যাব ধরে সেই লোকজনটাও ছিল না বেশি। তো বন্ধুরা মাকে মিষ্টিমুখ করিয়ে নিজের জায়গায় বসিয়ে দিয়েছি, এমনকি ঠাকুর মশাইও পুজোতে বসে পড়েছেন, আর জোগাড়গুলো দেখছে সব ঠিকঠাক আছে কি। তো বন্ধুরা এই যে ঠাকুর মশাইয়ের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, জোগাড় দেওয়া, এবার আমাদের পুজোয় বসার পালা। আর এই যে বললাম জাস্ট আমি আর ছোটো মাই উপোস ছিলাম, সেই কারণে আমরা দুজনে পুজোতে বসেছি। আর এই যে আমাদের পুজো এখন স্টার্ট হয়ে যাবে। আর এই সমস্ত কাজ যদিও আমি না, ছোটো মা করবে, কেননা বাড়িটা ওদের, পুজোটা ওদের, আমি জাস্ট সঙ্গে থাকবো এই মাত্র। ঠাকুরমশাই বললো যে যে কোনো একজন করলেই হবে, জাস্ট ছুঁয়ে থাকলে কোনো প্রবলেম নেই, তবুও যতই হোক
সেজনার ইচ্ছে মন থেকে ডাকলে সে সব সময় সব জায়গাতেই থাকে, সেই কারণে আমি ছোটো মাকে দিয়ে দিলাম কাজটা করার জন্য। আর আমি তো ভিডিওটা করতে পারছি না, তোমরা সকলে বুঝতেই পেরেছো। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। বন্ধুরা, আমি যাদেরকে ভিডিও করতে দিয়েছি ওরা আমার ফোনটা নিয়ে গিয়ে পুরো টাইমটা গেম খেলেছে, জাস্ট এইটুকুটা তুলেছে। তাহলে বলো এবার কি বলবো ওদেরকে আমি? বাচ্চা মানুষ, বলারও কিছু নেই। তো বন্ধুরা, যা হওয়ার হয়ে গেছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমি ভিডিওটা করছি। এই যে দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি বলতে এই মায়ের মুখটা আমার কেমন লেগেছিল, মনে হচ্ছিল মা নিচে দেখছে। আমার তো তাই মনে হচ্ছিল মুখটা দেখে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিচ্ছু করতে পারিনি, জাস্ট কোনো মতে গিয়ে শাড়িটা পরেছি। আর এই যে দেখো আমি সবার লাস্টে নিজের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে মায়ের মুখটা খুবই সুন্দর ছিল, একদম ছোট্ট বাচ্চাদের মতো। কিন্তু এই যে জানি না কেন আমার মনে হচ্ছিল মা নিচের দিকে দেখছে। অনেকে কি হয়, কিছু কিছু ঠাকুর সোজা তাকিয়ে থাকে, বাট এই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে মা নিচেই দেখছে। বন্ধুরা, এই যে দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর প্রথমে ভাই, দাদা, বৌদি, কাকুরা যাদের ইচ্ছে ছিল বসে পড়েছে, বাট আত্মীয় স্বজনটা কেউ বসেনি। মা কাকিমারা দেওয়া থাওয়া করছিল, সেই কারণে আমি দেখাতে পেরেছি। কিন্তু এর আগে দিদির বাড়ির পুজোতে আমাকে দিতে হয়েছিল, সেই কারণে আমি দেখাতে পারিনি। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার ছিল না। আর এই যে দেখো খিচুড়িটা আমি বন্ধুরা, এই যে খিচুড়িটা দেখো কত সুন্দর কালার এসেছে, গন্ধটাও খুব ভালো বেরোচ্ছিল। আর এইটা একটা দিদা হবে, সেই কারণেই আমি এনে এখানে ধরেছিলাম। তো ওটাই দিদা বলছে। দিদা প্রথমে বুঝতে পারেনি কি করছি, ওই জন্য খেতেই আছে দেখ। আর এখনকার বাচ্চাদেরকে তো বলার কোনো ভাষাই নেই। এই যে দেখো ভাত ছেড়ে দিয়ে মোবাইল দেখছে। আর এইটা তো ভাই হয়, তোমরা আগে থেকেই চেনো। এইটাও ভাই হবে, ওটা পিসির ছেলে হয়, আত্মীয় এসেছে। আর এই যে দেখো দাদা কাকারা বসে পড়েছে। আর এই যে এদের তো মোবাইল ছাড়া পেটে ভাতে ঢুকবে না, বললাম এখনকার বাচ্চাদের তো মোবাইল আর মোবাইল। এটা মাসির ছেলে হয়। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে গল্প স্বল্প করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমি সত্যি বলতে এত পরিমাণে খেয়েছি যে আমার বসার ইচ্ছে করছিল না। বাই বাই, গুড নাইট।